প্রিয় শিক্ষার্থীরা, চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায়, একই সাথে রিডিং স্কিল বৃদ্ধি করা সহ ভোকাবুলারি কিভাবে অনেক অনেক চমৎকার পন্থায় পড়া যায় সেই ব্যাপারে আজকে আমরা দেখতে যাচ্ছি। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে দুটি প্রম্পট নেওয়া আছে। আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ধরুন আমরা একটা রিডিং স্কিলের অংশ হিসেবে, পত্রিকা পড়ার অংশ হিসেবে আমরা এটা নিয়েছি। কেমন যে all forms of overt and covert politics banned at DU halls। এখন আপনি যখন পুরো পত্রিকাটা পড়বেন বা পুরো একটা নিউজ পড়বেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনি একটা এডিটোরিয়ালস পড়বেন, এখন সব জায়গায় কিন্তু আপনার সমস্যা থাকবে না। বুঝতে পারছেন? এখন তাহলে আপনি কি করবেন? মানে নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য করুন, যদি আপনি পড়তে গিয়ে এই ওভার্ট এবং কভার্ট এর অর্থটা না জানেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইটাকে এখান থেকে কপি করবেন। কপি করে নিয়ে আপনার দায়িত্ব হচ্ছে, মানে যদি আপনি না জানেন, তাহলে আপনি কি করবেন? আপনি এইখানে চলে যাবেন, ChatGPT তে চলে যাবেন। গিয়ে এখন এই ChatGPT কে কমান্ড করবেন। ধরুন এই ওভার্ট এবং কভার্ট বলতে কি বোঝায়? প্রথমত আমি এখানে লিখব যে এই ওভার্ট অ্যান্ড কভার্ট, তাই তো? এখন আমরা লিখতে পারি যে এর অর্থ কি? জানতে চাইলাম যে এটার অর্থ কি? এরপরে জানতে চাইলাম এই জায়গাটায় ব্যান কিভাবে অর্থ দিচ্ছে? বা ব্যান, এরপর বললাম যে এর গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি? গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি? এই যে দেখুন ২ টা প্রশ্ন। মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি আ করছি, কমান্ড দিচ্ছি বা ইনপুট করছি। এখন আমি আউটপুটটা পাবো। লক্ষ্য করুন আমি এখানে আ আউটপুট পাওয়ার জন্য অপেক্ষা করি। লক্ষ্য করুন, আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি এই যে ওভার্ট বলতে বোঝাচ্ছে প্রকাশ্যে, বা আমরা যেটা বলতে পারি যে খোলাখুলি, সরাসরি। তার মানে আমরা যে প্রকাশ্যে রাজনীতি বলি সেটাকে নির্দেশ করেছে। আর কভার্ট বলতে গোপন, বা আমরা যেটা বলতে পারি যে আড়ালে থাকা বা লুকানো। তাই তো? এই দুটোকে নির্দেশ করেছে। দ্যাট মিনস যেটা সবাই দেখতে পারে বা বুঝতে পারে, আর যেটা সরাসরি কেউ দেখতেও পারে না, গোপন করা, গোপনে হয়। এটাকে বলা হচ্ছে ওভার্ট অ্যান্ড কভার্ট। এখন আমরা দেখার চেষ্টা করি ব্যান্ড কিভাবে ব্যবহার হয়েছে। লক্ষ্য করুন, আমরা যদি এখানে দেখি যে আমরা কিন্তু কমান্ড আগেই দিয়েছিলাম। এই যে এই জায়গাটা যে ব্যান্ড কিভাবে ব্যবহার হয়েছে, গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি? দেখুন এইখানে গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেওয়া আছে। রাইট। স্পষ্টত এখানে এটা বলা হয়েছে যে ব্যান্ড এখানে হলো পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। লক্ষ্য করেছেন কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আপনি জেনে গেলেন এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ব্যান আছে না? এই ব্যান হচ্ছে মূল ভার্ব, যার মানে হচ্ছে প্রহিবিট, নিষিদ্ধ করা। চমৎকার না? আপনি কিন্তু সব সহ পেয়ে যাচ্ছেন। ব্যাখ্যা সহ সব পেয়ে যাচ্ছেন যে ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ করা। এরই পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার হয়েছে। এখন আসুন আমরা আরো ডিটেইলস দেখার চেষ্টা করি। ব্যান এই বাক্যে প্যাসিভ ফর্মে সংক্ষিপ্তে আছে। বুঝতে পারছেন? মানে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এইরকম, আর ব্যান্ড, অথবা হওয়ার কথা ছিল ওয়ার ব্যান্ড। তাই তো? মানে এইটা হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে আমরা যেটা লক্ষ্য করলাম, এইখানে মূলত সংক্ষিপ্তে এখানে লিখে দেওয়া হয়েছে। কি লিখে দেওয়া হয়েছে আমরা দেখলাম? যে সংক্ষিপ্ত বলা হলো যে আ পলিটিক্স ব্যান। তার মানে আপনাকে কি বুঝে নিতে হবে যে এটা সংক্ষিপ্তে আছে। হয়ে গেল। আবারও ধরুন, আপনার আরো একটি, যেমন আমরা লক্ষ্য করি যে এখানে ধরুন আমরা পড়লাম। এই যে দেখুন, এই যে এখানে কিন্তু পুরোপুরি লেখা আছে। মানে আ এখানে কিন্তু ঠিকভাবেই লেখা আছে। তাই তো? এখন এটা আমরা বুঝে গেলাম। ওকে, আহমেদ অ্যানাউন্সড আর্লি টুডে, এটাও আমরা বুঝলাম। এখন ধরুন আপনার প্রয়োজন হচ্ছে ইন দ্য ফেস অফ স্টুডেন্ট প্রটেস্ট, এটার অর্থটা কি? এটা জানা। মানে এটা আপনার প্রয়োজন। এখন আপনি কি করবেন? এটাকে কপি করলেন। সেটা হোক মোবাইল দিয়ে হোক বা যেভাবেই হোক। আ এরপর আপনি কমান্ড দিচ্ছেন। এখানে এসে জিজ্ঞাসা করলেন যে এটার আসলে মানেটা কি? আপনি এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছেন। তখন অর্থটা দেয় হচ্ছে ছাত্রদের প্রতিবাদের মুখে। লক্ষ্য করেছেন? এটাই প্রকৃত অর্থ। মানে ইন দ্য ফেস বলতে আমরা সিম্পলি কি বুঝতে পারি যে এরকম দিচ্ছে অর্থটা যে ছাত্রদের প্রতিবাদের মুখে। বুঝতে পারছেন? তার মানে এই প্রতিবাদের মুখে কি করা হয়েছে?
এটা বন্ধ করা হয়েছে। ইন্টারেস্টিং না? এরপর লক্ষ্য করুন অ্যাজ পার। আপনি ধরলেন যে অ্যাজ পার এটা তোমার জানা নাই, আমি অ্যাজ পারটা জেনে নিই। এখন আপনি অ্যাজ পার এরপরে এই পর্যন্ত নিয়ে আসলেন। এই পর্যন্ত এনে আপনি এখানে কপি করলেন, কপি করে এনে এখানে আবার বলে দিলেন যে এইটার তাহলে মানেটা কি দেখুন। এইখানে এটা বসলো। এটার এটার মানে হচ্ছে অনুযায়ী বা অনুসারে, রাইট? এরপরে দেখুন এখানে বলা হচ্ছে কোনো নিয়ম, নির্দেশনা, আইন, চুক্তি, পরিকল্পনার ভিত্তিতে এইরকম কোনো কিছু হলে সেক্ষেত্রে অ্যাজ পার। আর ফ্রেমওয়ার্ক দ্যাট মিনস কাঠামো বা নীতি। এরপরে একসাথে লিখে দেওয়া হচ্ছে অ্যাজ পার দ্য ফ্রেমওয়ার্ক অফ জুলাই 17, 2024, যে এই যে 17ই জুলাই 2024 কাঠামো অনুযায়ী বা 17 জুলাই এর নীতি অনুসারে। দেখুন তো সুন্দরভাবে হচ্ছে না? এখন আপনি যদি চান যে আসলে গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি? মানে আপনার প্রয়োজন হচ্ছে অ্যাজ পার মূলত কি? তাহলে গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা কি? আপনি এখানে আবার বলুন যে আসলে গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা কি? গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি? আপনি জিজ্ঞাসা করলেন। এখন দেখুন এখানে আসতেছে। এটা হচ্ছে অ্যাজ পার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। লক্ষ্য করেছেন কি? অ্যাজ পার কি? প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাজ প্রিপোজিশন পার এই দুটা মিলে আমরা যেটাকে বলতে পারি কম্পাউন্ড প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা সাধারণত এই অনুযায়ী সাধারণত ল, তারপরে স্টেটের কোনো একটা ডিগ্রি বা এগ্রিমেন্ট, সেই বিষয়ের উপর ভিত্তি করতে গিয়ে যখন আমরা লক্ষ্য করি অনুযায়ী ব্যবহারের জন্য, অনুযায়ী এর অর্থ প্রদানের জন্য আমরা অ্যাজ পার ব্যবহার করতে দেখি। এই যে এখানে লেখা আছে অনুযায়ী, অনুসারে। লক্ষ্য করেছেন? এরপর আরো ব্যাখ্যা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে দা এখানে ডিফাইন্ড একটা আমরা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে, ফ্রেমওয়ার্ক নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপর আমরা দেখছি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা হয়েছে টাইম যুক্ত করে, মডিফাইং ফ্রেমওয়ার্ক, তাই তো? এখন দেখুন পুরো যে গঠনটা সবকিছু এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে। এখন ধরুন আপনার প্রয়োজন হলো যে না, আপনি চাচ্ছেন যে এইখানে থাকা যে বিষয়গুলো আছে আপনি চাচ্ছেন যে প্রতিটার আলাদা অর্থ সহ সবকিছুর ব্যাখ্যা চাচ্ছেন। তাহলে এক কাজ করুন। সবগুলো এখানে আপনি করে আনুন। এখানে সবগুলোকে একসাথে নিয়ে আসুন। প্রথমত হচ্ছে আমি বললাম যে ভোকাবুলারি গুলো, ভোকাবুলারি কি করবেন? টেবিলে সাজিয়ে দিন। টেবিলে বাংলা অর্থ সহ সাজিয়ে দিন। বললাম, একে জিজ্ঞাসা করলাম। সাজিয়ে দিন যেখানে এরকম অর্থে যে ৪টি কলাম থাকবে, ৪টি কলাম থাকবে। মানে আমি জিজ্ঞাসা করলাম, একই বলে দিলাম। এরপরে প্রধান যে অংশগুলো আছে, প্রধান অংশগুলোর ব্যাখ্যা দিবেন। মানে গ্রামাটিক্যাল ব্যাখ্যা। আমরা বলতে পারি যে প্রধান অংশগুলোর গ্রামাটিক্যাল ব্যাখ্যা ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা দিন। দিলাম এটা। এখন আপনি যদি অর্থগুলো চান, হ্যাঁ, একসাথে অর্থগুলো প্রথমে একসাথে বাংলা অর্থ দিবেন। মানে বললাম বাংলা অর্থ দিবেন। ঠিক আছে? তারপর এগুলো। এখন লক্ষ্য করুন, এখন কিন্তু সব এই যে আমি ৩টা লিখে দিলাম, মানে আমার প্রয়োজন এই ৩টা আমি লিখে দিলাম। এখন উত্তরগুলো চলে আসবে। এখন দেখুন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে উত্তরটা আমরা পাবো মূলত এই অর্থে। এই যে লক্ষ্য করুন, এই যে প্রথমত বাংলা অনুবাদটা এখানে চলে এসেছে। ঠিক আছে? মানে পুরো বাংলা অনুবাদটা একসাথে। আমরা যদি আবার বলি আলাদা, আলাদা করে দেন সেটাও হবে। আলাদা, আলাদা করেও দিবে। এরপরে দেখুন এই যে আমরা পাচ্ছি ভোকাবুলারি টেবিলের মধ্যে। বুঝতে পারছেন? এখন আপনি যদি পার্টস অফ স্পিচ জানতে চান, এই যে পার্টস অফ স্পিচ এখানে সব লেখা আছে। এরপরে এখানে বাংলা অর্থটা দেওয়া আছে। এখন ধরুন আমার এই মন্তব্য ব্যবহার দরকার নেই। মানে এই যে ৪টি কলাম, এখন আমি বললাম যে আসলে আমার এই ৪র্থ কলামে মন্তব্যটা দরকার নেই। আপনি আবার বলে দিলেন যে মন্তব্যটা আসলে দরকার নেই। মন্তব্য দরকার নাই। দরকার নেই, এখন দেখুন ওই ৩ কলামে চলে আসবে। ঠিক আছে? এই যে ওকে। বা আমরা বললাম যে ৩টি কলামেই দেখানো হোক, বা এই উদাহরণের বাক্য অর্থ এটা দেওয়ার দরকার নাই। উদাহরণ বাক্য অর্থ দরকার নাই। মানে বললাম দরকার নাই ৩টি কলামে থাকুক।
3টি কলাম ই থাকুক। একে বলে দিলাম। দেখুন, মানে আপনাকে ঠিক না হওয়া পর্যন্ত মানে আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক না হওয়া পর্যন্ত আপনি এভাবে ইনপুট দিতে থাকবেন। এই যে, এখন আমরা একে কি করব? কপি করে ফেলব। কারণ আমাদের দরকার। এখন আমরা কি করব? এই যে এখানে ক্লিক করে কপি করে ফেললাম। এখন আমরা কি করব? এখানে টেবিলে নিয়ে যাচ্ছি। আমরা টেবিলে আমাদের সুবিধা অনুযায়ী আমরা একটু পড়ব। এজন্য আমরা এইখানে সাজিয়ে নিলাম। লক্ষ্য করেছেন? এখন আমাদের মতো করে আমরা একটু বানিয়ে নিচ্ছি। সুবিধা যেভাবে সুবিধা হয়, আমরা সেভাবে আমাদের মতো করে সাজিয়ে নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? লক্ষ্য করুন। আমরা যেমন ঠিক এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি। ধরুন আমরা কি করব? একে ক্লিক করলাম। এরপরে আমরা ঠিক এইভাবে সাজানোর চেষ্টা করছি। এই যে। লক্ষ্য করেছেন? এখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা সাইজ ঠিক করব। আমরা এখানে ঘরগুলো করব। এই যে করে দিলাম। ঠিক আছে? এখন এইভাবে থাকবে। লক্ষ্য করুন, all forms of that means আমরা একটা পেলাম যে এটা phrase that means সব ধরনের বোঝাচ্ছে। স্টুডেন্ট পলিটিক্স রাজনীতি বোঝাচ্ছে। have been banned নিষিদ্ধ করা হয়েছে। তাই না? as per prepositional phrase হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থ অনুযায়ী। এখন এইটাকে আপনি আপনার সুবিধা মতো প্রিন্ট আউট করে নিলেন। এখন আপনি যদি চান যে না আপনি ওই লেখাগুলো চান, যদি মনে করেন যে না আপনার এই লেখাগুলো প্রয়োজন, তাহলে সমস্যা নাই তো। আপনি এক কাজ করুন না। আ লেখাগুলোকেও আপনি নিয়ে আসেন। মানে আপনার প্রয়োজন অনুযায়ী এইখানে থাকা যে লেখাগুলো আছে, আপনি আপনার সুবিধা অনুযায়ী এখানে নিয়ে আসবেন। কোন সমস্যা নেই। মানে এই যে বাংলা অর্থটা আছে এটা যদি আপনার দরকার হয়। যদিও বাংলা অর্থটা দরকার নেই, আমরা অন্ততপক্ষে ভোকাবুলারি পেলেও কিন্তু আমাদের যথেষ্ট হচ্ছে। আপনি এখানে কি করলেন? এখানে এনে দিয়ে দিলেন বাংলা অর্থটা আর এখানে ইংরেজিটা দিয়ে দিলেন। যদি আপনি মনে করেন যে আপনি আ দরকার। আর কেউ যদি মনে করেন যে না আপনার আসলে সহ দরকার, pronunciation সহ দরকার, তাহলে আপনি pronunciation লিখে দিবেন। যে আমার আসলে উচ্চারণ সহ দরকার। কেমন? ধরুন আমি এখানে উচ্চারণ সহ বলে দিলাম যে, উচ্চারণ এরপরে সহ দিন। ওকে? উচ্চারণ সহ দিন। এখন আপনি দেখবেন যে এটা কমান্ড দিলাম এখন উচ্চারণ সহ এখানে চলে আসবে। যে উচ্চারণ আসলে এই যে। যদিও উচ্চারণটা আইপিএ স্টাইলে ইন্টারন্যাশনাল স্টাইলে এসেছে। আমরা যদি বলি যে এটা উচ্চারণটা বাংলায় দিন, মানে ওকে আসলে যা বলবো আমরা তাই শুনবে। সেই ক্ষেত্রে উচ্চারণ বাংলায় দিন। বললাম যে উচ্চারণটা বাংলায় দিন। এখন উচ্চারণটা আ এই যে all forms of লক্ষ্য করেছেন? উচ্চারণটা কিন্তু আমরা ঠিকই বাংলায় পাচ্ছি। এই যে উচ্চারণটা সব বাংলায় পাচ্ছি। লক্ষ্য করেছেন? এখন আপনার যা প্রয়োজন আপনি কিন্তু সব একসাথে এখানে পাওয়া যাচ্ছে। আপনাকে সাজাতেও হবে না। এই যে ফলোইং, ডিমান্ডিং, আ অ্যানাউন্সমেন্ট, কমিটি, ইউনিট সব এখানে আছে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। কি? এখন পারবেন না? ধরুন আপনার এইটা প্রয়োজন, আপনি এটাকে কপি করলেন। কপি করে এনে এইখানে বসায় দিলেন। যে আপনার মনে করলেন যে এটা দরকার নাই, আপনি উচ্চারণ সহ চাচ্ছেন। মানে একেবারে দুর্বল যারা, কেমন? তাদের সুবিধার জন্য। এই যে হয়ে গেল এখন। সুন্দরভাবে আমাদের সাজানো হয়ে গেল। আমরা এখন আমাদের মতো করে একটু আ যেমনে দরকার আরকি, যে যেভাবে প্রয়োজন। কেউ প্রিন্ট আউট করার জন্য এটাকে বড়ও করতে পারেন, আবারও ছোট করে নিতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন। বুঝতে পারছেন? এই তো হয়ে গেল। এখন ধরেন আপনার সব দরকার নাই। তাহলে কিছু বাদ দিয়ে দেন। যেটা দরকার নেই এটা আপনি বাদ দিয়ে দেন। এখন এইটা তো আমি ল্যাপটপ দিয়ে দেখাইছি। আপনি মোবাইলেও করতে পারবেন। যেহেতু মোবাইলে এখন সবকিছুই সাপোর্ট করে। সো আশা করছি যে এই ব্যাপারগুলোকে আপনি দারুণভাবে উপলব্ধি করবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা লেখালেখি করতে পারি। তবে সর্বোপরি আমি আপনাদেরকে এটা বলব, যারা একেবারে প্রাইমারি লেভেলে আছেন তারাও এটা করতে পারেন। আ আমি আ এতটুকু আশা করি যে ভালো করবেন। তবে হ্যাঁ, এখানে কিছু ব্যাপার আছে। যারা ইন্টারমিডিয়েট লেভেল বা আ আরো আপার লেভেলে আছেন তাদের জন্য এআই ব্যবহারটা অনেক বেশি উপকারী হতে পারে। এইটা আরেকটা ব্যাপার যেটা জরুরিও বটে। আসলে সবকিছুই দুনিয়ার সবকিছুকে আমরা যদি এআই এর দ্বারা করে ফেলি বা ChatGPT এর দ্বারা করে ফেলি তাহলে আমাদের নিজেদের বিশেষত্বটা কিন্তু হারিয়ে যাবে। আমরা এইগুলোকে যখন প্র্যাকটিসের মধ্যে এনে ভালো কাজে ব্যবহার করতে পারবো, তখন এআই বলেন বা অন্য যেকোনো মেশিন বলেন, যেকোনো রোবোটিক্স বা যত কাজ বলেন সবকিছুই আমাদের মানব জাতির জন্য মঙ্গল বা সহায়ক হয়ে উঠবে।
আশা করছি বুঝতে পেরেছেন। আপনি আপনার প্রয়োজনে দারুণভাবে এগুলোকে যাতে ব্যবহার করতে পারেন, সেই ধারাবাহিকতায় আরো বেশ কিছু ক্লাস থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি কেউ আমার প্রি রেকর্ডেড কোর্স কিনতে চান, বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর জন্য তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। See you soon. Best wishes for you.